সন্দেশখালী কাণ্ডে গতকালের পর আজও মিনাখায় পৌঁছলো সিবিআই এর টিম। গতকাল এসডিপিওর বাড়িতে তারা গিয়েছিলেন তথ্য প্রমাণ সংগ্রহ করতে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে, আর আজকে তারা পৌঁছে গেলেন মিনাখার ইটভাটা এলাকায়। বিস্তারিত বলবেন প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, আজকে কোথায় গেলেন সিবিআই আধিকারিকরা? দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি মিনাখার ইটভাটা এলাকায়। এখানে তুমি দেখতে পাচ্ছ প্রচুর ইটভাটা রয়েছে এবং সিবিআই এর গোয়েন্দারা তারা কিন্তু এখানে প্রায় আধ ঘন্টা আগে পৌঁছে যান এবং তারা প্রথমেই চলে যান ইটভাটার যে অ্যাসোসিয়েশনের যে অফিস রয়েছে সেই অফিসে। আমি ক্যামেরাম্যানকে বলবো ছবি দেখাতে, সামনে যে অফিস রয়েছে সেই অফিসে চলে যান এবং এখনও কিন্তু সিবিআই এর গোয়েন্দারা সেই অফিসের ভেতরে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা এই অফিসের ভেতরে যিনি ম্যানেজারকে নিয়ে ইটভাটার এলাকার ভেতরের দিকে চলে যান এবং সেখানে গিয়ে আইজুল, তুমি জানো যে 7 জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল 5 তারিখের যে ঘটনা, ইডির অফিসারদের ওপরে হামলা চালানোর যে ঘটনার অভিযোগ জমা পড়েছিল, তারপর যে 7 জন গ্রেফতার হয়েছিল তার মধ্যে কিন্তু আইজুল শেখ একজন, সে এখন কিন্তু জেল হেফাজতে রয়েছে। তারা এখান থেকে সোজা হেঁটে চলে যান আইজুল শেখ যে বাড়িতে থাকতো, অর্থাৎ আইজুল শেখ একজন ইটভাটার কর্মী, সে এই সমস্ত ইটভাটায় কাজ করত। সেখানে গিয়ে অন্যরা যারা প্রতিবেশী বা তার সঙ্গে যারা কাজ করতো ইটভাটায়, তাদের সঙ্গে সিবিআই অফিসাররা কথা বলেন। তারা যেটা জানিয়ে দেয় যে পরিবার এখানে থাকে না এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা আবার এই ইটভাটার যে অফিস সেই অফিসে পৌঁছে গেছেন। অর্থাৎ আইজুল শেখ এবং অন্যরা যারা ইটভাটায় কাজ করতো, আমি তোমাকে ছবি দেখাবো, ছাদের ওপরে কিন্তু সিবিআই এর গোয়েন্দারা রয়েছেন এবং যেটা সিবিআই সূত্রের খবর, এই মিনাখা এলাকায় 20 থেকে 25টি ইটভাটা রয়েছে এবং তদন্ত করতে গিয়ে তারা যেটা জানতে পেরেছেন যে শেখ শাহজাহান ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই ইটভাটাগুলো কন্ট্রোল করত এবং আইজুল শেখ যাকে গ্রেফতার করা হয়েছিল তার সঙ্গে আরও কারা কারা কাজ করত সেই বিষয় নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। একেবারে অর্থাৎ শুধু ভেড়ি নয়, শেখ শাহজাহানের দাপট ছিল এই ইটভাটাতেও এবং গতকাল মিনাখায় এসডিপিওর সঙ্গে দেখা করার পর আজকে ইটভাটা সংক্রান্ত তথ্য প্রমাণ সংগ্রহ করতেই কিন্তু সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। প্রকাশ, ধন্যবাদ। অশোকনগরের গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার। ভোর রাতে বাংলাদেশ পালানোর আগে অভিযুক্ত গৌতম দাস বসিরহাট থেকে গ্রেফতার করা হলো তাকে। গ্রেফতার জন্মদিনের পার্টিতে তৃণমূলের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনে অভিযুক্ত এই গৌতম দাস। এই ঘটনায় এর আগে তার 2 সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কিভাবে তাকে গ্রেফতার করা হলো জানতে চাইবো। আসছি সমীরণের সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের জানাই যে অশোকনগরের গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত যে ছিল তাকে গ্রেফতার করা হয়েছে। ভোর রাতে বাংলাদেশে পালানোর আগে অভিযুক্ত গৌতম দাস বসিরহাট থেকে গ্রেফতার করা হয়। জন্মদিনের পার্টিতে তৃণমূলের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনে অভিযুক্ত ছিল এই গৌতম দাস। আমরা যোগাযোগ করতে পেরেছি সমীরণের সঙ্গে। সমীরণ, কিভাবে তাকে গ্রেফতার করা হলো জানতে চাইবো। বেশ কিছুদিন ধরে পুলিশ অন্য হয়ে ঘুরছিল এই প্রধান অভিযুক্ত গৌতম দাসকে গ্রেফতার করার জন্য এবং এই ঘটনার পরপরই অশোকনগর থানার তৎকালীন যিনি ওসি ছিলেন বলাই ঘোষ, তাকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয় এবং এই ঘটনার পর আমরা দেখেছি যে নিবেদিতা পল্লী এলাকায় অভিযুক্ত গৌতম দাসের বাড়িতে দফায় দফায় ভাঙচুর হয়েছে, পুলিশকে ঘিরে বিক্ষোভ হয়েছে, এমনকি বিক্ষোভ চলাকালীন পুলিশকে পিছু উঠতেও দেখা গেছে। দফায় দফায় পথ অবরোধ, এলাকার মানুষের ক্ষোভ এবং তাদের দাবি ছিল গৌতম দাসকে গ্রেফতার করতে হবে এবং গৌতম দাসের বাড়ির কাছ থেকে আগ্নেয়াস্ত্র পর্যন্ত উদ্ধার হয়েছিল এবং সেই ঘটনায় হন্যে হয়ে গৌতম দাসকে করছিল পুলিশ। আজকে ভোর রাতে বসিরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের কাছে খবর ছিল যে বসিরহাট থেকে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের বাড়িতে যাওয়ার সব করছিল গৌতম দাস এবং গত 25শে ফেব্রুয়ারি জন্মদিনের পার্টিতে খুনের ঘটনার পরপরই গৌতম দাস একাধিক জায়গায় পালিয়ে বেরিয়েছে এবং পুলিশ থেকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না এবং আজ তাকে তোলা হয়, গ্রেফতার করা হয় এবং আজকে বারাসাত আদালতে পেশ করা হবে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 3 জনকে গ্রেফতার করেছে। মোট 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায়। এর আগে 2 সহযোগীকে গ্রেফতার করা হয় আর এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। ধন্যবাদ তোমায় সমীরণ।